জনাব রাসেল তালুকদার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ঠিক যেই সময়ে এই ঘটনাটি ঘটেছে, আপনি তো স্কুলে ছিলেন, কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল? আপনি প্রত্যক্ষদর্শী হিসেবে সেই সময়টার কথা যদি আমাদের সাথে একটু ব্যাখ্যা করেন। যখন ঘটনা ঘটে এত জোরে একটা বিস্ফোরণ হয়, মানে আমার জীবনে আমি এরকম কোনো বিস্ফোরণ শুনিনি। তো মুহূর্তে আমার মনে হলো যে যেহেতু মেট্রো রেল পাশে, হয়তো কোনো সাবস্টেশন বা কোনো ট্রান্সফরমার হয়তো বিস্ফোরণ হয়েছে, কিন্তু পরক্ষণেই দেখলাম যে চিৎকার চেঁচামেচির আওয়াজ। তো আমি সাথে সাথে আমার আমার অফিস থেকে, আমি যে রুমে ছিলাম তার থেকে এই ঘটনার দূরত্ব হচ্ছে 20 থেকে 25 মিটার হবে। আমি দ্রুত নেমে গিয়ে শুনি যে এখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছে। তো আমি পরক্ষণেই ওই ওই স্পটে গেলাম, এবং স্পটে গিয়ে আমি যা প্রথম দৃশ্য দেখলাম সেটা আমার জন্য বহন করা, মানে আমার খুবই মানে কষ্টকর, এবং আমি সাইকোলজিক্যাল কাইন্ড অফ ট্রমার মধ্যে আমি এখনো ফিল করি। ওই ঘুরে ঘুরে ওই দৃশ্য দেখা যাচ্ছে, একটা 10 বছরের বাচ্চা এবং মোস্ট প্রবাবলি তার মা হবে, দে ওয়ার স্লাইসড ইনটু হাফ। তার একটা মানে লাম্প অফ ফ্লেশের মতো রাস্তার পাশে পড়েছিল, এবং তার সামনেই, তার তার পিছনেই, 10 মিটার পিছনেই, মানে বিমানটা এমন ভাবে মেইন গেট দিয়ে ঢুকে পড়েছে, মনে হচ্ছে যে কেউ বাড়ির পার্কিং এ গাড়ি পার্ক করছে। তো এরকম বিভৎস একটা, তার চেয়ে বিভৎস সিন ছিল যে আগুন জ্বলছিল এবং কালো ধোঁয়া, এবং উপরে আমাদের কিছু বাচ্চারা তখনও আটকে পড়েছে, এবং তারা ভীষণ রকম চেঁচামেচি, মানে ভয়ে আতঙ্কে বিভৎস অবস্থা। তো ওই সিচুয়েশনে আমাদের আসলে কি কে কে কি করবে, সবাই তখনও ফায়ার সার্ভিস এসে পৌঁছায়নি। তো আমার মাথায় তাৎক্ষণিক যেটা মনে হলো যে না, আমাদেরকে এই আগুনটা অন্তত নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যা আছে সেটা নিয়ে কিছু করতে হবে। তো আমার বিল্ডিং এ কিছু ফায়ার এক্সটিংগুইশার ছিল, পাশের বিল্ডিং এ ছিল, এবং আমরা যখন দেখলাম যে দোতলায় বাচ্চা আটকে পড়েছে, ওদের কিছু ল্যাডার দিয়ে ওদেরকে নামানো যেতে পারে। তো ল্যাডারও চাইলাম, এবং আমার অফিসে গিয়ে বললাম যে তাড়াতাড়ি সমস্ত এক্সটিংগুইশার গুলো নিয়ে আসো। তো বাই দিস টাইম ল্যাডারও আসলো সাথে সাথে, এবং ফায়ার এক্সটিংগুইশারও নিয়ে আসা হলো, এবং সেইগুলো দিয়ে ফায়ার সার্ভিস যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আগুনটাকে একটা মানে লিমিটেড লেভেলে, মানে আগুনটা ওইভাবে প্রজ্বলিত হতে পারেনি, যেভাবে হলে আরো ম্যাসিভ আকার ধারণ করতে পারতো। তো ইন দ্য মিন টাইম আমার বাচ্চারা ওইখানে যে, আমার ব্যারিস্টন কলেজের যে সিনিয়র বাচ্চারা, কলেজের ছাত্ররা, ওরা এক একজন যে সাহসিকতার পরিচয় দিয়েছে সেটা আমরা গর্ববোধ করি। ওরা কেউ ব্যাটম্যান, কেউ স্পাইডারম্যানের মতো উপরে ল্যাডারে ঝুলে বাচ্চাদেরকে দোতলা থেকে ক্রল করে নিয়ে এসে যেভাবে বাচ্চাদেরকে রেস্কিউ করেছে, ইট ওয়াজ এ মোমেন্ট অফ মানে 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 ভেরি প্লিজিং মোমেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমাদের খুব কষ্ট লাগছিল দেখতে। তো তার কিছুক্ষণ পরেই দেখলাম যে ফায়ার সার্ভিস চলে আসছে। তো ফায়ার সার্ভিস যখন চলে আসে তখন আমরা পুরো ঘটনা তারা টেক ওভার করে। তো আমার এই 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 বীভৎস ঘটনার পরে প্যারেন্টসরা দৌড়ে দৌড়ে আসছে তার বাচ্চা খুঁজতে। তো আমার বিল্ডিং এ কিছু বাচ্চাদেরকে রাখা হয়েছিল সেভ করার জন্য, মানে ওই রেস্কিউ করে আনার পরে। তো কিছু প্যারেন্টস জিজ্ঞেস করছিল যে তার বাচ্চা কোথায়। তো আমি যেহেতু নিজে দেখেছি কিছু বাচ্চা আসলে মারা গেছে, আমি আর বলতে পারিনি। আমি বলেছি যে আপনি একটু বসেন, শান্ত হন, আপনার বাচ্চাকে উপরে রেখেছি আমি। তো মা বলল যে স্যার, আপনার নিকট আমি মানে অনুরোধ করে বলছি, আমি তার সাথে কোনো কথা বলবো না, শুধু আমার চোখের দেখা দেখবো যে আমার বাচ্চাটা আছে। তো আমি তো জানি তার বাচ্চাটা নেই। তো আমি তখন, আমার মনে হলো যে তার বাচ্চাটা এখানে নেই, কারণ আমার ওই বিল্ডিং এ যে বাচ্চা ছিল সবাই চলে গেছে। তো আমি ওনাকে ওই ওই চেহারাটা আমি আসলে আর দেখতে পাচ্ছিলাম না, দেখে আমি ওই জায়গা থেকে সরে গেছি। সরে গিয়ে আবার সেই ঘটনাস্থলে গিয়ে দেখছি মানুষ হন্তদন্ত হয়ে, বাচ্চারা, বাবা মা এসে খোঁজ খবর করছে, কেউ পাগল বিভ্রান্তের মতো ছোটাছুটি করছে। এটা একটা হৃদয় বিদারক দৃশ্য। মানে আহ, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। বারবার শুধু মনে হচ্ছিল যে এই ঘুরে ফিরে এই বাংলাদেশ বিমানের প্রতি দুই সব মানে প্রতি বছরই এরকম আমরা শুনি, এখানে একটা পড়ে গেছে, ওইখানে একটা পড়ে গেছে। তো আমার এই মাইলস্টোনের তরফ থেকে ছাত্রছাত্রীদের এবং সমস্ত শহীদ পরিবার এবং আমাদের যারা অনডেড হয়েছে এবং আমাদের শিক্ষক কমিউনিটি থেকে আমরা একটা একটা বিনতি নিবেদন করছি এই সরকারের কাছে যে আপনারা দয়া করে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করে আপনারা একটু দেখেন যে এই ধরনের বিমান আহ, কিভাবে বাংলাদেশে আনা হলো, যে প্রতি বছরই মানে
রেগুলার বেসিসে এই প্রমিসিং অফিসারদের নিয়ে ফ্লাইট লেফটেন্যান্ট মানে প্রমিসিং পাইলট ইয়াং ছেলেপেলেগুলোকে নিয়ে বিধ্বস্ত হচ্ছে। এবং এটা তো এখন দেখছি উঠতি ফিরতি চলতি একটা মানে বোমা হয়ে গেছে। বাংলাদেশ বিমানের সমস্ত ট্রেনিং বোমাগুলো হচ্ছে গিয়ে মানে ট্রেনিং বিমানগুলো হচ্ছে গিয়ে এক একটা চলন্ত বোমা এরকম হয়ে গেছে। মানে ইউ নেভার নো, ইট ক্যান ফল অন এনিবডিজ হেড। কোন দিন হয়তো দেখবেন যে শুনবেন যে এয়ারফোর্সের হেডকোয়ার্টারই একটা পড়ে গেছে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এই ট্রেনিং ট্রেনিং সেশন গুলো কেন এই ক্রাউডেড প্লেসে করতে হবে? there are many places that could be chosen safely for training purposes, যেখানে জনবসতি কম। জি। তো এইটাই আমার মানে আপনাদের মাধ্যমে আমি এটাই আমি প্রার্থনা করছি এবং আমার ছাত্রদের জন্য আপনারা দোয়া করবেন যারা খুব ওন্ডেড হয়েছে। আমি কতগুলো ছেলেকে দেখেছি তাদের পেটের অর্ধেক মানে কোনো চামড়া ছিল না এবং তাদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, এত কষ্ট পেয়েছে তারা পাচ্ছে। আপনারা সবাই আমার ছাত্রদের জন্য দোয়া করবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন।